আইসিসির টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগেই দল থেকে বাদ পড়েন মেহেদী হাসান মিরাজ। যোগ্যতা থাকার পরও খেলা হয়নি এই অলরাউন্ডারের। সে সময় মনের কষ্ট লুকিয়েছিলেন তিনি ব্যাটিং আর বোলিংয়ের প্র্যাকটিসে। চলতি বছরের জুনে টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই 17 জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। পরে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সেই সময় বিসিবি প্রধানের সঙ্গে কি কথা হয়েছিল তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, যখন টি-20 বিশ্বকাপে ছিলাম না তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন দলের সঙ্গে যেতে চাও কিনা। পাল্টা প্রশ্ন করেছিলেন মিরাজ, 15 জনের দলে আমাকে রাখা হচ্ছে কিনা। বোর্ড প্রধান আমাকে বলেছিলেন 17 জনের দলে সদস্য হতে, দলের সঙ্গে থাকতে। আন্তর্জাতিক টি-20তে মিরাজকে সর্বশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে। কিন্তু মিরাজ যেভাবে টি-20 ফরম্যাট সংস্করণে থেকে বাদ পড়েছিলেন সেটি তার কাছে যৌক্তিক ছিল না, তাই তিনি বিশ্বকাপের সফরসঙ্গী হতে চাননি। দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখাননি এই অলরাউন্ডার। মিরাজ বলেন, 17 জনের সদস্য হতে যেতে চাইনি, কারণ আমার মনে হয়েছে ওটা আমার জন্য ক্ষতি হবে।